আসসালামু আলাইকুম, তাসিন এফএম ব্লগে সবাইকে স্বাগত। শুরু করছি একটা নতুন ব্লগ ভিডিও। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি, সেজন্য আজকে রান্নাবান্না নিয়েই শুরু করলাম আপনাদের সাথে। রান্না করতে করতে অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি। যেহেতু রমজান কাছে আসি গেছি, একটু একটু করে বাজার করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা যোগায়। সবসময় বলি, রান্না করার সময় কত কথা, কত কিছু যে মাথায় আসে তার কোনো শেষই নাই। যেমন আজকে ভাবতেছি, পৃথিবীটা অনেক কঠিন। অনেক মানুষ আছে যারা আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে, প্রয়োজন পুরাইলে ছুঁড়ে ফেলে দিবে। আসলে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়াটা অনেক বড় বিষয়। জীবনে চলার পথে এই অল্প সময়ে, অল্প বয়সে আমি অনেক ঠকছি, অনেক কিছু শিখছি, অনেক মানুষের সাথে মিশছি আল্লাহর রহমতে, অনেক মানুষের সান্নিধ্যে পাইছি, অনেক মানুষ অ্যাভয়েড করছে, অনেক মানুষ কাছ থেকে থেকে অনেক প্রতারণা করছে, অনেকে আছে কাছে থেকে অনেক ভালোবেসে আবার পরে এটা আঘাতে পরিণত করছে। বিভিন্নভাবে আসলে মানুষ শিক্ষা নিতে পারে। জীবনটা তো একটা বহুমুখী শিক্ষার আমি বলবো এটা একটা পুরো লাইব্রেরি, যেখানে কোনো বই পুস্তক লাগে না। এমন একটা জীবন মানুষকে শিক্ষা দিয়ে যায়। যখন আপনার চারপাশে দেখবেন যে অনেক ভালোবাসার লোক আছে, কিন্তু আপনি বিপদে পড়ছেন, কেউ নেই, একেবারেই একা একা একা। আসলে সবসময় নিজের ভিত ঠিক করে, শক্ত করে দাঁড়ানোর জন্য সবাইকে আমি অনুরোধ করব। কারণ যখন বিপদে পড়বেন তখন পাশে কেউ থাকবে না। যখন আপনার প্রয়োজন হবে আপনার কাছের মানুষের, আপনি একটা মনের কথা বলার জন্য, দুঃখটা শেয়ার করার জন্য, দেখবেন কেউ থাকবে না। কিন্তু আমি যেটা করি, কেউ বিপদে পড়ে আমার কাছে আসে, আমি যতটুকু পারি অতটুকু মেন্টালি বলেন, ফাইন্যান্সিয়াল বলেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমার অনেক ক্ষতি হবে জেনেও আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করি, কিন্তু আমার বেলা দেখা গেছে অন্যরকম। অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি আমি পার করছি, কিন্তু আমার পাশে কোনো লোকই পাইনি। অনেক কাছের মানুষগুলো তখন আমার সাথে প্রতারণা করছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি শক্ত হয়ে মোকাবেলা করছি আল্লাহর রহমতে, সবার দোয়ায়। অনেকে আছে না, অনেক বেশি দোয়া করে, অনেক ভালোবাসে, তারা কিন্তু ঠিকই পাশে থাকে। আর যারা বহুমুখী মানুষের চরিত্র ভাবে, তারা কিন্তু ঠিকই আপনাকে আঘাত করে চলে যাবে, আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে না। সেটা আমি পরিস্থিতিতে বারবার পড়ছি এবং বারবার উঠে দাঁড়াইছি। আমি এমন একটা শক্ত মেয়ে, আল্লাহর রহমতে আমাকে বারবার ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আমি বারবার উঠে দাঁড়াইছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাই করব। ঘাবড়াবো না, পিছপা হব না। যাই করেন না কেন আপনারা, আমি শক্তভাবে মোকাবেলা করব। এটাই আমার, যদি জীবনে কোনো চ্যালেঞ্জ থেকে থাকে, এটা তার মধ্যে একটা। অনেক শক্তভাবে আমি মোকাবেলা করব। আমি ভালো আছি এটা যাদের জানতে কষ্ট হয়, মানতে কষ্ট হয়, তারা আল্লাহর রহমতে দোয়া করবেন আমি আরও ভালো থাকবো। আরও বেশি করে হিংসা করিয়েন, ভালো থাকবেন।